আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বেকায়দায় থাকলেও আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগ নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে। আওয়ামী লীগ হয়ে যাচ্ছে এখন আন্তর্জাতিক দল। সেটা কি রকম? কারণ আমরা দেখলাম যে ব্রিটেনের পার্লামেন্টেও আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনা নিয়ে আলোচনা। তারপরে অল পার্টি পার্লামেন্ট একটা প্রতিবেদন তৈরি করেছিল, সেখানে আওয়ামী লীগের নাম আসছে, ডক্টর ইউনূসের সমালোচনা আসছে। এখন দেখলাম ভারতের পার্লামেন্টও এখন হাসিনা, আওয়ামী লীগ এগুলো নিয়ে তারও ব্যস্ত হয়ে পড়ছে। মোটামুটি আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাক্টর রাজনীতিতে। তো এখন আওয়ামী লীগে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কিভাবে ফ্যাক্টর এই হয়ে গেল, যে গতকাল সোমবার ভারতের পার্লামেন্টে শিবসেনা একজন এমপি, সংসদ সদস্য, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত, তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এখন এই কথাটা তিনি কি কথা বলেছেন এবং কেন এটা উৎপত্তি হলো, এই তার কথা তিনি প্রথম যে কথাটা বলতে চেয়েছেন, যে আপনারা জানেন যে ভারতের একজন নায়ক সাইফ আলী খান, তার উপর আক্রমণ হয়েছে এবং যিনি ছুরিকাঘাত করেছেন সাইফ আলী খানকে, তাকে বলা হচ্ছে তিনি একজন বাংলাদেশি, তার বাড়ি হচ্ছে ঝালকাঠি। এখন এইটা নিয়ে মতভেদ আছে এবং এই যে সঞ্জয় রাউত এমপি, তিনি নিজেই বলছেন যে এটা বিজেপি না বাংলাদেশি, এটা আগে নিশ্চিত হওয়া দরকার। এবং তিনি বলছেন এই যে সাইফ আলী খানের উপর আক্রমণ, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ। তো এইভাবে ওই সাইফ আলী খানের আক্রমণকে কেন্দ্র করে কথাটা উঠে এবং সেটা শেখ হাসিনা পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো এখন তিনি কি বললেন, তিনি ওই যে বাংলাদেশি লোক, ঝালকাঠির লোক, সে সাইফ আলী খানকে অ্যাটাক করে বসছে এবং তিনি বলছেন যে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত ভারত থেকে এবং এটা শেখ হাসিনাকে দিয়ে শুরু হওয়া উচিত। যাকে ভারত আশ্রয় দেওয়া হয়েছে, যাকে অতিথি হিসাবে তাকে রেখেছে এখানে, এবং তিনি মনে করেন যে বাংলাদেশি যারা অবৈধ এখানে আছেন তাদের সবাইকে বিদায় করে দেওয়া উচিত এবং সেটা শেখ হাসিনা দিয়ে শুরু হবে। অর্থাৎ তিনি শেখ হাসিনার অবস্থানকে ভালোভাবে নিচ্ছেন না ওই এমপি, শিবসেনা এমপি। আপনারা জানেন শিবসেনা এরা হলো এক্সট্রিমিস্ট পার্টি, গুরুতর এক্সট্রিমিস্ট পার্টি। এখন তিনি শেখ হাসিনা বাংলাদেশকে আক্রমণ করতে গিয়ে বিজেপিকেও আক্রমণ করেছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমরা যখনই এই বাংলাদেশিদের বিদায় করতে বলি তখন বিজেপি কি করে, এরা চুপ করে থাকে, অথবা তারা বলতে থাকে যে না না, এটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার, মানে এটা হুট করে এটা বললে হ্যাঁ এটা করা যাবে না। তো আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিয়ে তারা বিষয়টা এড়িয়ে যায়। তিনি বিজেপিকে দোষারোপ করছেন। এখন শিবসেনায় এমপি সঞ্জয় রাউত প্রথম এমপি যিনি এই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ালেন। আমরা জানি যে ভারতে শেখ হাসিনার অবস্থান খুবই ভালো, কারণ ভারত সরকার, মোদী সরকার তার সাথে খুব ঘনিষ্ঠ। সোনিয়া গান্ধী, তাদের যে কংগ্রেস, তাদের সাথে তার পারিবারিক সম্পর্ক। মমতা ব্যানার্জি, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার সাথে তার গভীর সম্পর্ক। এমনকি কমিউনিস্ট পার্টি, এদের সাথেও সম্পর্ক। সুতরাং সবাই ধরে নিচ্ছেন যে ভারত হাসিনার বন্ধু, সব দল তার বন্ধু। সুতরাং সেখানে প্রতিবাদ হওয়াটা একটা অনেকটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই ঘটনাই ঘটেছে গতকাল। শিবসেনা এমপি সঞ্জয় রাউত সেটা উত্থাপন করেছেন। তবে অনেকেই মনে করেন এরকম এক দুইজন থাকতেই পারে এবং এতে কিছু যায় আসে না, এবং সরকার যেহেতু পক্ষে রয়েছে, প্রধান বিরোধী দল তার পক্ষে রয়েছে, সুতরাং এইগুলো অনেকটা মানে অ্যাক্সিডেন্টের মতো, মানে এটা হতেই পারে এবং এগুলো কাউন্টেবল না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।